প্রথম টেস্টে রানের পাহাড়ে চাপা পড়ল বাংলাদেশ। ভারতের জয় শুধু সময়ের অপেক্ষা। সকালে ঋষভ পান্ত ও শুভমান গিলের দাপট দেখল চিপক, আর বিকেলে ঘরের ছেলের ভেলকি। সব মিলিয়ে চেন্নাই টেস্টে জয়ের দ্বার প্রান্তে ভারত। তৃতীয় দিনের শেষে বাংলাদেশের রান 4 উইকেটে 158। জয়ের জন্য বাংলাদেশের দরকার এখনও 357 রান, আর ভারতের দরকার কেবল 6টা উইকেট। চেন্নাই টেস্টের তৃতীয় দিনে কোনো বাংলাদেশি বোলারই দাগ কাটতে পারেনি। উল্টে দ্বিতীয় দিনের অপরাজিত দুই ব্যাটার শুভমান গিল ও ঋষভ পান্ত দুজনে রীতিমতো রাজত্ব করে গেলেন। প্রথম ইনিংসে লেগ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে আউট হয়েছিলেন শুভমান। দ্বিতীয় ইনিংসে সেই ভুলের ফাঁদে পা দেননি তিনি। সময় নিয়েছেন, মারার বল মেরেছেন, ছাড়ার বল ছেড়েও দিয়েছেন। অপর প্রান্তে ঋষভ ছিলেন নিজের পরিচিত আগ্রাসী মেজাজে। কোনো বোলারকেই রেয়াত করেননি তিনি। তার আগ্রাসনের মুখে লাইন লেন্থ গুলিয়ে ফেলেছেন বাংলাদেশি বোলারেরা। পন্ত ও শুভমান দুজনেই 100 রান করলেন। 128 বলে 109 রান করে আউট হন পন্ত। 13টি 4 ও 4টি ছক্কা মারেন তিনি। শুভমান অবশ্য 176 বলে 119 রান করে অপরাজিত থাকেন। ইনিংস সাজালেন 10টা 4 ও 4টি ছক্কা দিয়ে। 6 নম্বরে ব্যাট করতে নেমে 19 বলে 22 রান করে অপরাজিত থাকেন লোকেশ রাহুলও। 4 উইকেটে 287 রান তুলে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বাংলাদেশের সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় 515 রানের। অবশ্য দ্বিতীয় ইনিংসের শুরুটা খারাপ করেনি বাংলাদেশ। ভারতে পেসারদের বিরুদ্ধে হাত খুলে খেললেন জাকির হাসান ও সাদ্দাম ইসলাম। ওপেনিং জুটিতেই উঠল 62 রান। বাংলাদেশকে প্রথম ধাক্কা দেন জসপ্রীত বুমরা। 33 রানের মাথায় যশস্বীর হাতে ক্যাচ দিয়ে ফেরেন জাকির হাসান। এরপর শুরু হয় অশ্বিন ম্যাজিক। দ্রুত ফিরিয়ে দেন মমিনুল হক ও মুশফিকুর রহিমকে। সাদমানও রক্ষা পায়নি অশ্বিনের ঘূর্ণি থেকে। তৃতীয় দিনের শেষে 51 রানে ব্যাট করছেন অধিনায়ক শান্ত। সঙ্গে রয়েছেন সাকিব আল হাসান। দিনের শেষে বাংলাদেশের সংগ্রহ 4 উইকেটে 158 রান। হাতে রয়েছে এখনও সম্পূর্ণ 2টো দিন। ভারতের জয় যে শুধু সময়ের অপেক্ষা তা বলাই বাহুল্য।